প্রশাসন যা করতে পারেনি তা করে দেখিয়ে দিল গোপাল। নিজের টাকায় সেতু নির্মাণ করে নজির গড়লেন দাসপুরের গোপাল মল্লিক। নাম গোপাল, নিতান্ত ছাপোষা চেহারা, পায়ে হাওয়াই চটি, পরনে পাতলা ফিনফিনে শার্ট। নদীতে নৌকো পারাপার করেন। প্রতিদিনই প্রতি খেয়ালে ভালো ভিড়, বর্ষাকালে সে ভিড় আরো বাড়ত। কোলে বাচ্চা নিয়ে মহিলাদের পারাপারে যেমন দেখেছেন তেমনি দেখেছেন বয়স্কদের কাদাপথ পেরিয়ে আসা, প্রসূতি রোগীদের কষ্ট। অন্তর থেকে উপলব্ধি করতে পেরেছিলেন তিনি, তাই তিল তিল করে টাকা জমিয়েছিলেন। আর সময় আসতেই সে টাকা বার করলেন পকেট থেকে। একেবারে 24 লক্ষ, লোকসভা ভোটের আবহে 24 লক্ষ টাকা ব্যয়ে সেতু বানালেন নিজের গ্রামে। যে সে সেতু নয়, একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে। প্রশাসনের উপর আস্থা হারিয়ে দাসপুরে আস্ত দ্বিতীয় হুগলি সেতু তৈরি করা হলো। প্রায় 24 লক্ষ টাকা ব্যয় করে নদীর উপর এই সেতু নির্মাণ ব্যক্তিগত উদ্যোগে, কোনো নেতা বা মন্ত্রীর হাত ধরে নয়, একেবারে অনাড়ম্বর ভাবে পুজো দিয়ে এই সেতুর উদ্বোধন হলো। দাসপুর ব্লকের নিজামপুর, তিলন্দ, বালক রাউত, রবিদাসপুর, সৈয়দ করিম, নন্দনপুর, বসন্তপুর, গোবিন্দনগর গ্রামের মতো প্রায় 15 থেকে 20টি গ্রামের মানুষের কষ্টের অবসান। দাসপুরের নিজামপুর ও পার্বতীপুরের মাঝে কাঁসাই নদীর বাঁশের সাঁকো ছিল পারাপারের মূল ভরসা। রাত বিরেতে বাড়ির কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসার উপায় নেই, প্রায় 5 থেকে 6 কিলোমিটার ঘুরপথ। অন্যদিকে কৃষকদের উৎপাদিত ফসল ও বাজার নিয়ে যাওয়ার সমস্যা। ওই বাঁশের সাঁকো আবার নদীতে জল বাড়ার সাথে উধাও হয়ে যায়। গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে নিজামপুর গ্রামের গোপাল মল্লিক প্রায় 24 লক্ষ টাকা ব্যয় করে এই নতুন সেতু বানিয়ে দিলেন। বর্ষায় নদীতে পানা চাষের সমস্যার কথা ভেবে সেতুর মাঝে প্রায় 42 ফুট পিলার ছাড়া সেই অংশে মজবুত করে লোহার তারের টান। সব মিলিয়ে দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতু পেয়ে বেজে খুশি গ্রামের মানুষ। তবে অনেকেই সরাসরি প্রশ্ন করছেন, সাধারণ একজন ব্যক্তি এমন সেতু বানাতে পারলেও রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষে দেওয়া গেল না, অথচ গ্রামের মানুষ বারে বারে আবেদন জানিয়েছেন এক পাকাপোক্ত সেতুর জন্য। যাই হোক, নতুন এই সেতু পেয়ে আপ্লুত গ্রামের মানুষ। এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। এখানেই আমাদের বাড়ি। বর্ষাকালে যে অসুবিধা হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। যাতায়াতের খুবই অসুবিধা হয়, বাসের সেতু ভেঙেই যায়, নৌকায় পারাপার করতে হয়। সবজি নিয়ে এখানে চাষিবাসী এলাকা, তাই চাষিবাসী সবজি নিয়ে হাটে যেতে খুবই অসুবিধা হয়। নদীর জলস্তর তখন কমে যায়, নৌকোয় করে সবজি নিয়ে এপার থেকে ওপার। এবং যদি আবার রুগীর কথা বলেন, হঠাৎ করে রাতে কারো সমস্যা হলো, নার্সিংহোম নিয়ে যেতে, সেটা তো খুব। সেতু তো আপনি নির্মাণ করেন নিজস্ব উদ্যোগে এই কাঠের সাঁকো, এবং যেটা দেখা যায় যে দাসপুরে যেটা অসুবিধা হয়, জল বাড়লে বাঁশের সাঁকোগুলো ভেঙে যায়, সেক্ষেত্রে এটা অনেকটা শক্তপোক্ত। এই যে নিজস্ব উদ্যোগে বানিয়েছে, কি বলবেন? ভালো ভালো বলবো না, কতগুলো গ্রামের লোক যাতায়াত করে? বহু গ্রামের লোক যাতায়াত করে। তবু এই যে সেতু তো আপনি নির্মাণ করেছেন? হ্যাঁ, আমি করি। হ্যাঁ হ্যাঁ, কত টাকা খরচা হয়েছে? ও টাকার হিসাবে আমি এসব সত্যি বলতে আপনার ওসব আমি হিসাব করতে পারি না। তো মোটামুটি ধরুন এখন 24-25-এর মতো। 24-25 লাখ। আচ্ছা, কেন এত ভালো সেতু করেছেন? কেন করেছি বলতে আমি এই 5 জনের সাথে মানে ওই আমার পূর্বপুরুষের খেয়ে এই প্রত্যেক বছর এই মাটা বালি সেতু কি করি, ও মানে ভাদ্র মাসে ও বালি সেতু একবারে নির্মূল হয়ে চলে যায়। গ্রামের মানুষ যাতায়াত এও অন্তত 8-10টা।